গতকাল ছিল শুক্রবার আর তাই চলে গেছিলাম একটা ফুটবল ম্যাচ দেখতে। আর সেখানে গিয়ে দেখি এত পরিমাণ ভিড় যেন তিল ঠাঁই নেই। কেউ বা খেলার মাঠের চারিপাশে, কেউ বা পাঁচিলের মাথায়, কেউ বা গাছের মগ ডালে, সকলেই মিলে এনজয় করছিল এই ফুটবল ম্যাচটা। তো চলুন প্রথম থেকে ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশরাফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রাইট নাও আমরা আছি দর্শনার রামনগর মেমনগরের চত্বরটার কাছে, আর সামনে রয়েছে বড় একটা গেট। আজকের এই ফাইনাল খেলা উপলক্ষে এই গেটটি তৈরি করা হয়েছে। আর আজকের প্রধান অতিথি চুয়াডাঙ্গা 2 আসনের বিএনপির একজন জনপ্রিয় প্রার্থী বাবু খান, আর তাকে ঘিরে এই আয়োজন। আমরা যখন বাসা থেকে বের হই তখন প্রায় 2:30-এর মতো বাজে, আর আস্তে আস্তে বেজে যায় 3টা। এসেই দেখি প্রচণ্ড পরিমাণ ভিড়। বাইরে তো কী পরিমাণ ভিড়, টিকিট কেটে ভিতরে ঢোকার পরই বুঝতে পারলাম আরও বেশি ভিড়। অলরেডি মাঠের চারপাশে বসে পড়েছে ফুটবল প্রেমী দর্শকরা। ফুটবল খেলা যেখানে হবে আর সেখানে দর্শক হবে না, একদমই মেনে নেওয়া যায় না। আর আজকে আমার সঙ্গে খেলা দেখতে এসেছে ছোট্ট আঙ্কেল সোহান। ওকে নিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম মঞ্চের দিকে। যেহেতু আজকের খেলাটা ফাইনাল, যার কারণে আয়োজনটাও অনেক বেশি বড়, আর তাই মঞ্চে চলে গেছিলাম। সেখানে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ক্রেজ, সেই সঙ্গে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলের জন্য বড় বড় ট্রফি, সেগুলোই ভিডিও ক্যাপচার করছিলাম। কেন সময় চলে যাচ্ছে, সময় অতি অল্প। আর করবেন না মেমনগর হাই স্কুল ফুটবল স্টেডিয়ামের কানায় কোনায় দাঁড়িয়ে রাখা খুশখুশে প্রেম তৈরির গল্প। তাই চালু করে টিকিট সংগ্রহ করে মাঠে চলে আসুন, আপনার এই ফুটবল খেলায় অংশগ্রহণ করুন। এবার মাইক্রোফোন করে দিচ্ছি আমাদের শ্রেষ্ঠ ভাষাবার্তা সবুজ হোসেন। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আকর্ষণ করছি। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাবো মাঠের এই দিকে। আপনারা প্রস্তুত থাকেন 3 মিনিটের মধ্যে। গাইস, আমরা এখন যাবার চেষ্টা করব সামনের দিকটাতে। ওই দিকটাতে প্রচুর পরিমাণ মানুষ, সেই সঙ্গে খেলা দেখে মজা হবে। তো আমরা এই পাশটাতে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরই খেলোয়াড়রা নেমে পড়ে মাঠে, আর আমিও ঢুকে পড়ি মাঠের মধ্যে। মাঠের মধ্যে নেমে দেখানোর চেষ্টা করছিলাম দুই পক্ষের খেলোয়াড়দের। ইতিমধ্যে আপনারা যেই দলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দর্শনার কেরুর বয়েজ একাদশ। আর আজকে কেরুর বয়েজ একাদশে রয়েছে একজন ফরেন খেলোয়াড়, আর তাকে এক নজর দেখতে এবং সেলফি উঠতে উৎসুক জনতার ভিড়। আজকের এই ফরেন খেলোয়াড়টি এসেছে ক্যামেরুন থেকে, যার নাম নান্না। আর এইদিকে রয়েছে পাবনা একাদশ, তারা কিন্তু গ্রুপ সেলফিতে ব্যস্ত। এর মাঝে ওয়ার্ম আপ শেষ করে শুরু হয়ে যায় খেলার আনুষ্ঠানিক পর্ব। শহীদ আবু সাইদ এবং শহীদ বন্ধুর স্মৃতি নিয়ে আজকের এই ফুটবলের ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ বেশ কিছু কথাবার্তা শেষ করে শুরু হয়ে যায় আজকের এই ফুটবল ম্যাচ। জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত উপসভাপতি, কতটুকু প্লেয়ারও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি। গাইস, আজকের এই খেলাটা যেহেতু ছিল ফাইনাল, আর তাই দর্শকদের মধ্যে আলাদা একটা উত্তেজনা ছিল। আর আপনাদেরকে তো বলাই হয়নি, খেলাটা হচ্ছে দর্শনার মেমনগর রামনগর মাঠে, শহীদ আবু সাইদ মীর মুগ্ধর স্মৃতি স্মরণে। আর আজকের এই ফাইনাল খেলায় দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন, একটি কেরু বয়েজ একাদশ, আরেকটি পাবনা একাদশ। খেলায় চলছিল হাড্ডাহাড্ডির লড়াই, সেই সঙ্গে দর্শকদের উত্তেজনতা আছেই। আমরা বসে আছি পাঁচিলের উপরে, সেখান থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। ফুটবলের প্রতি দর্শকদের এটাই ভালোবাসা। হাজারো ভিড়ের মাঝে দেখতে হবে এই ফুটবল ম্যাচ। কেউ বা গাছের মগডালে বসে, কেউ বা বিল্ডিংয়ের উপরে জীবনের ঝুঁকি নিয়ে, সবাই চাই ফুটবল ম্যাচটা উপভোগ করতে। আবারও রাকিব থেকে সুমন থেকে সাব্বির থেকে নানা, খেলা নৈপুণ্য এগিয়ে চলেছে সে 5 নম্বর জার্সি পরে সাব্বির। খেলার মাঝে 1-0 গোলে লিড পায় কেরুর বয়েজ একাদশ। বিরতির সময় কাটিয়ে আবারও শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, কিন্তু শেষমেশ হাড্ডাহাড্ডির লড়াই হলেও ওই 1 গোল শোধ করতে পারেনি পাবনা একাদশ, যার কারণে খেলাটা শেষ হয় 1-0 গোলেই। সকলকে আমাদের মঞ্চের সামনে